ভগবানের প্রতিষ্ঠিত এই সংস্থা, যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, তো এখানে আমরা যেভাবে বেদান্ত চর্চা করি, আলোচনা করি, সেটা মূলত ভগবানের শিখিয়ে যাওয়া বেদান্ত। ভগবানের শিখিয়ে যাওয়া বেদান্ত বলতে কি, এটা কি কোনো নূতন ভাবধারা? বলছে না, সেই সনাতন সত্যটা সেই একই, সনাতন সত্যটা কিন্তু একই। সেই উপনিষদের কথাগুলোই শুধু নূতনভাবে অনেক আধুনিকরণ করে ভগবান বলেছেন, এবং অনেক সহজ করে। ভগবানের মূল যে উদ্দেশ্য ছিল এই সংগঠনটা স্থাপনার পেছনে, তার উদ্দেশ্যই ছিল এটা যে মানুষ নিজেকে সবসময় দুর্বল করে রাখে, মানুষ সবসময় ভাবে আমি দুর্বল, সে তার ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সচেতন নয়। তো মানুষকে তার দেবত্ব সম্বন্ধে সচেতন করানোই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। বলেন কী করে এটা সম্ভব? তো অনেক রকমের কথা আছে, অনেক রকমের প্রসঙ্গ আছে। যেমন একটা অভিমত হচ্ছে, এই সমাজটায় কিছু মানুষ যারা সমাজে কিছু করতে পেরেছে, যাদের হাতে কিছু টাকা পয়সা আছে, যাদের কিছু করবার মতন, সমাজকে সাহায্য করবার মতন ক্ষমতাও আছে, তারা সমাজের নানান রকম, যেখানে সাধারণ মানুষেরা অসুবিধায় আছে, সেখানে তারা প্রতিকার করতে যান, তারা নানানভাবে নানান রকম সাহায্য করে থাকেন। কখনো বস্ত্র দিয়ে, কখনো অর্থ দিয়ে, কখনো চিকিৎসা দিয়ে, নানান রকমভাবে তারা সাহায্য করে থাকে। তো সেই সাহায্যগুলো দিয়ে কি হয়? বলে হ্যাঁ, সাহায্যগুলো দিয়ে একটা জিনিস হয়, সাময়িকভাবে হলেও মানুষের কল্যাণ হয়। তো এটা হয়, বলে তাতে সামাজিক কি বিকাশ হয়? বলে সামাজিক বিকাশ, হ্যাঁ, যখন একটা মানুষ পারছে না, অসহায়, তার পাশে গিয়ে দাঁড়ালাম, সে একটা সাহায্য, যদি একটা ছোট্ট সাহায্যও যদি পায়, তবেও সে এগিয়ে যাওয়ার একটা শক্তি পায়। এটা যেন একটা তাকে এগিয়ে যাওয়া হলো, তার জীবনটা এগিয়ে দেওয়া হলো, সে এগিয়ে যেতে পারে, বলে সেইভাবে সাহায্য হয়। তো ভগবানের একটা অভিমত হচ্ছে, ভগবানের যে চিন্তা ভাবনা, সেই অভিমতটা এরকম। ভগবান বলতেন, দেখ, এইভাবে সাহায্য করার জন্য সমাজে বহু সংগঠন আছে, কিন্তু বাস্তবিক হচ্ছে মানুষকে প্রকৃত সাহায্য করা যেতে পারে আধ্যাত্মিক সাহায্যের দ্বারা। বললেন আধ্যাত্মিক সাহায্য বলতে কি বোঝায়? যে মানুষকে বারবার একটাই কথা স্মরণ করিয়ে দেওয়া, যে তোমার মধ্যেই সেই দেবত্ব আছে। অর্থাৎ কি বলছেন? তত্ত্বমসি, তুমি সেই পরব্রহ্ম, এই কথাটাই নানানভাবে তাকে স্মরণ করিয়ে দাও। বলেন এই শক্তিটা যার মধ্যে জাগরণ হবে, সে নিজেই নিজের পথ করে নেবে। বলেন এই কাজটা সবাই করতে পারবে না, এটাও সত্য। এই কাজটা কে করতে পারবে? যে সেই সত্যকে কিছুমাত্র হলেও অনুভব করেছে, যেই সত্যকে মনে প্রাণে বিশ্বাস করে, যে সেই সত্যকে অনুভব করেছে এবং সেটাকে প্রত্যক্ষ করার পরে সেটাকে মানে জীবনে পরিণত করেছে। একটা হচ্ছে আমি অনুভব করলাম আর চুপ করে বসে থাকলাম, মানে আমি অতটা চর্চা করিনি। আরেকটা হচ্ছে আমি অনুভবটা এমনভাবে করেছি যে আমাকে উল্টালে পাল্টালেও সেই একই গন্ধ বেরোবে, সেই একই। বলছেন ঠিক তেমনি বলছেন যখন ভগবানের জীবনটা কি বলছেন, ভগবান তার অদ্ভুত সুন্দর জীবন, বলছেন তিনি এমন হয়ে গেছিলেন, তিনি বকলেও মানুষের ব্রহ্মজ্ঞান হয়ে যেত, তিনি কাছে ডেকে চুপ করে বসিয়ে রাখলেও ব্রহ্মজ্ঞান হয়ে যেত। তার কাছে যেই আসে তারই হয়। বলেন যে আসে না, যে বহু দূর থেকে তাকে শুধু স্মরণ করে, তারও হয়ে যেত। বলেন এটা হয় কেন? বলেন একটা ভগবান মাঝে মধ্যে হাসতে হাসতে বলতেন, জানিস তো রসগোল্লাটা উল্টে খা আর পাল্টে খা, যেদিক দিয়ে খা সব দিক থেকে সে রসগোল্লাই, সে তোকে মিষ্টত্বই দেবে, সেই অমৃতই দেবে। বলেন ভগবানের বিষয়টাও ঠিক তাই ছিল। তো ভগবান বলেন যে সমাজকে প্রকৃত উন্নত করতে হলে কি করতে হবে, এই পৃথিবীটাকে যদি আমাদের উন্নত করতে হয় কী করতে হবে? বলেন উন্নত করতে হলে আমাদেরকে বেদান্তটা আরও জোরালোভাবে প্রচার করে যেতে হবে।
বলেন এই প্রচারটা কেমন হবে, যে মানুষকে ধরে ধরে আমি বেদান্ত শুনিয়ে যাব? বলছেন হ্যাঁ, শোনাবে তো বটেই, তবে প্রথম হচ্ছে তুমি নিজেকে শোনাও, নিজে এমনভাবে শোনো, নিজের হৃদয় দিয়ে তুমি বেদান্ত শোনো, যাতে এই সত্যটাকে তুমি প্রত্যক্ষ করতে পারো, প্রত্যক্ষ অনুভূতি তোমার হয়। যখন আমার প্রত্যক্ষ অনুভূতি হবে তখন গিয়ে আমার জীবনে পরিবর্তন আসবে, তখন গিয়ে আমি মানুষকে যা শোনাবো সেটা তখন সেও কিছু হলেও অনুভব করবে, তার মধ্যে তখন একটা ইন্সপিরেশন আসবে। তো ভগবান বলতেন এই কথা যে আমি কি চাই, আমি চাই একটা দল গঠন হোক, একটা দল তৈরি হোক, যে দলটা আধ্যাত্মিক অনুভব লাভ করে নিজেদেরকে শক্তিশালী করবে। কিভাবে শক্তিশালী করবে? বারবার বেদান্ত চর্চার দ্বারা। বলেন একবার শুনলেই কি মানুষের মধ্যে বিশ্বাস পাল্টে যায়? বলছেন অজ্ঞান এত ভয়ঙ্কর, বলেন একবার শুনলে পরে কিছুই হয় না। কেমন জানো? ধরো একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে কেউ প্রবেশ করে গেছে, তার হাতে হঠাৎ করে একটা দেশলাইয়ের বাক্স পড়েছে, দেশলাই কাঠি সে জ্বালালো, জ্বলে উঠল, কিন্তু দেশলাই কাঠিটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার নিভে যাবে, তখন কিন্তু অন্ধকার সুড়ঙ্গ আবার সেই অন্ধকারই হয়ে যাবে। বলে আমাদের সাধারণ মানুষের জীবনগুলো ঠিক এইরকমই, একটা অন্ধকার সুড়ঙ্গের মতন, যেখানে এই আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে যখন প্রত্যক্ষ করি তখন কি দেখি? শুধু চারিদিকে ভয়াবহতা, এই সংসারের ভয়াবহতাকে দেখি। সংসারের ভয়াবহতাকে যখন দেখি তখন আমার ভেতরটাও বারবার তার দ্বারা সেটাকেই সত্য বলে মেনে নেয়। আমরা যেহেতু সত্য বলে মেনে নেই যে এই সংসার ভয়াবহ জায়গা, তাই আমরা বাস্তবিক এই কচ্ছপের মতন হাত পা গুটিয়ে নিই, নিজেদের ভেতরে সংকুচিত হয়ে যাই, নিজেদের জীবনটা নিজেদেরকেই সুরক্ষিত করার দরুন আমি নিজেকেই সংকুচিত করে নিই, আমি ভয় পাই। যেমন গতকালকে একটা গ্রামে গেছিলাম, একটা অনুষ্ঠান করতে বসেছি, আমি বসেছি, একটা ওই ম্যাট পাতা আছে, সেই ম্যাটের মধ্যে সব গ্রামের লোকেরা এসে বসছে। ওরা প্রথমে এসে বসছে ম্যাটের একদম ধার দিয়ে, কোনা দিয়ে, একদম সব থেকে দূরের জায়গাটা, ম্যাটের বাইরের অংশটাতে সবাই বসেছে। তারপরে যে লোকেরা আসছে তারা কোথায় বসবে? তখন তারা ম্যাট ছাড়াই তাদের পেছনে বসছে। আমি বললাম পুরো ম্যাটটা পাতাই হয়েছে তোমাদের বসার জন্য, তোমরা সামনে এগিয়ে এসে বসো। বলছে না, সবাই কিন্তু পেছনেই বসতে চাইছে। পরে যখন কয়েকটা ছেলেকে বললাম এই তোরা আগা, সামনে আগা, বকা দিয়ে বললাম, তখন দেখা গেল আস্তে আস্তে সবাই সামনের দিকে এগিয়ে এসে বসলো। মানে এটা একটা সাইকোলজি। আমরা ভয় পাই, আমাদের অজান্তেই আমরা সংকুচিত হই, সংকুচিত হয়ে গুটিয়ে নেই নিজেদের। আজকে তোমাকে নতুন একটা কিছু করতে বলা হোক, তুমি গুটিয়ে যাবে, মানে তোমার মনে হবে জীবনে এত বড় রিস্ক, এটা নেওয়া কি সম্ভব? তোমার বিশ্বাসই হয় না যে তোমার দ্বারা সব কিছু সম্ভব, বললেন এটা তোমার বিশ্বাসই হয় না। বললেন তার কারণ কি? ঈশ্বর উপলব্ধির তারতম্যে এটা হয়। একজনের ঈশ্বর উপলব্ধি হয়নি, সে বারবার এই জগতে প্রতারিত হয়েছে, বারবার সে জগতে ব্যর্থ হয়েছে, তার সেই ব্যর্থতা, প্রতারণা তার উপরে চেপে বসে, সে নিজেকে সংকুচিত করতে থাকে, ক্রমান্বয়ে আরও সংকোচন হয়, আস্তে আস্তে এমন জায়গায় সে চলে যায় যেখান থেকে সে আর কোনো আলোর সন্ধান পায় না, একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়। বলে সেখানে কি হয়? বলেন যখন এই বেদান্তের কথাগুলো চর্চা হয়, তার সামনে চর্চা হয়, সে যখন এইসব চর্চার মধ্যে যোগদান করে তখন কেমন? বললেন অনেকটা যেন দেশলাইয়ের একটা হাতে পেয়েছে, দেশলাইয়ের কাঠিটা জ্বালালো, ক্ষণিকের জন্য আলোকিত হলো, সে চারিদিক দেখতে পাচ্ছে, বলে সুড়ঙ্গের ভেতরটাও সে দেখতে পাচ্ছে। বলে না না ঠিক আছে, এই তো সুড়ঙ্গ থেকে বেরিয়ে যাও, এবার আমি পথ পেয়ে গেছি। কিন্তু দেশলাইয়ের কাঠি কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। বলে ঠিক তেমনি দেখবে যে বেদান্ত চর্চা হলো, সব কিছু হলো, ইন্সপিরেশন হলো, পরদিন সকাল হতে হতেই মনটা আবার যেন এই সংসারের ভয়াবহতাকেই স্বীকার করে নেয়, যে সংসারটা বড় জটিল জায়গা, এখানে আমি পারছি না, হেরে যাচ্ছি। নিজের ভেতরে সেই উদ্দীপনা, সেই তেজটা হারিয়ে যায়, মানে সেটা আমি ধরে রাখতে পারি না। বলেন কি দরকার?
বললেন এমন একটা শক্তিশালী মশাল দরকার যে মশালটা নিভবে না, একটা দেশলাই কাঠি দিয়ে সেটা হবে না, বলে আমার ভেতরে সেই শক্তিশালী মশাল চাই। তো সেই মশালটা কি? বলেন বেদান্ত সোসাইটি অনেকটা সেই মশালের মতন কাজ করছে। বলেন কি হয়? বলে এখানে আসলে পরেই তোমার ভেতরে এমন একটা অদ্ভুত উদ্দীপনা হবে, এমন একটা ভাব তৈরি হবে যে তাই তো, আমার দ্বারা ঈশ্বর লাভ সম্ভব। কিছুদিন পরে আমি ভুলেই যাই এই ভাবটা, যে একটা সময় তো আমিও অবিশ্বাসী ছিলাম, আমি তো কখনো ভাবিনি যে আমি ঈশ্বর লাভ করতে পারি, আমি তো কখনো ভাবিনি যে আমার আধ্যাত্ম উপলব্ধি হতে পারে, বেদান্তের এই কথাগুলো আমি বুঝতে পারবো, এর তো কখনো ভাবিনি। বড়জোর হয়তো এটা ভেবেছি যে একটু দীক্ষা নেব, একটু সাধুসঙ্গ করব, একটু ভালো চিন্তা করতে পারবো, একটু ভালো জায়গায় যাব, এই পর্যন্ত বড়জোর হয়তো ভেবেছি, তার বেশি তো আমি ভাবতে পারিনি। কিন্তু দেখা যায় মানসিকতার পরিবর্তন হয়ে যায়। তখন দেখা যায় যে বেদান্ত সোসাইটির একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যখন কেউ আসে, কিছুদিন হয়ে গেল, কিছু অনুভব তার হলো, একটু ধ্যানের গভীরে সে প্রবেশ করলো, ধ্যান ট্যান হচ্ছে, তারপরে যদি ধ্যানটা ঠিক করে না হয়, সে বিরক্ত হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যে তাই তো আমার এখন ধ্যান হয় না, কেন হচ্ছে না? তখন সে ভুলে যায় যে একটা সময় এমন ছিল যে তার ধ্যান হবে, সে সেটা ভাবতেও পারতো না, সে জবটা পর্যন্ত করতে সমর্থ ছিল না, তার সামর্থ্যে কোলাতো না, জব করতেও মন বসতো না তার, ধ্যান তো অনেক দূরের কথা। কিন্তু এখন ধ্যান হয়, অনুভব হয়। অনেক দিন কোনো অনুভব সেভাবে হয়নি, সে তখন বারবার প্রশ্ন করে, আমার অনুভব হচ্ছে না কেন, হচ্ছে না কেন? বলেন একটা আকুতি, আরও বেশি গভীরে ডুববো। বলেন এই জিনিসটা, এই যে ট্রান্সফরমেশনটা হয়ে যায়, একটা মানুষ তার অজান্তেই কিভাবে পরিবর্তন হয়ে যায় দেখো। বলে বেদান্ত সোসাইটি এমনই একটা জায়গা, এখানে এই পরিবর্তনটা তোমার অজান্তেই সবার সাধিত হয়। বলে এখানে ভগবান এটাই চেয়েছিলেন যে এখানে বেদান্ত চর্চাটা এমনভাবে করা হবে যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ভাবটা জেগে ওঠে। তার সে দেশলাইয়ের কাঠিটা জ্বালালো, মুহূর্তের মধ্যে সেটা নিভে যাবে, বলছেন তা যেন না হয়। তার কাছে যেন সবসময় সেই মশালটা থাকে, সে যেন এগিয়ে যেতে পারে, তার ভেতরে যেন সবসময় একটা ইন্সপিরেশন থাকে, না আমি পারি। বলে ইন্সপিরেশনটা যদি না থাকে তখন সে কি করবে? তখন সে অন্ধকারে হাত পাবে। তার হয়তো সামাজিকভাবে অনেক ক্যাপাসিটি আছে, এই সমাজে সে প্রতিষ্ঠিত, তার ধন দৌলত আছে, তার কাজ করবার ক্যাপাসিটি আছে, সে তখন সামাজিক কাজকর্মে মানুষকে উন্নত করার সেই মতবাদে বেশি বিশ্বাসী হবে। সে বলবে যে তোমরা কেন সমাজের উন্নতিকল্পে কোনো কাজ করছো না? বলে সমাজের উন্নতিকল্পে প্রকৃত কাজ হচ্ছে এই আধ্যাত্ম জ্ঞান বিতরণ করা। এই জ্ঞান বিতরণ কিভাবে হবে? বলছেন শুধু লেকচারের মাধ্যমে জ্ঞান বিতরণ হয় না কখনো। জ্ঞান বিতরণটা প্রকৃত হয় নিজের জীবনটা যখন আমি যাপন করতে শুরু করি, আমাকে দেখে তখন অন্য মানুষও ইন্সপায়ার হয়, তারাও অনুকরণ করে। বলেন এইভাবে হয়, আর এটা একদিনেও হয় না, সেটাও ভীষণ সত্য কথা। বলে এত গভীর অন্ধকার সুড়ঙ্গ যে একদিনে এক মুহূর্তে তুমি বেরিয়ে চলে আসবে, এটা সাধারণত হয় না। এটা একটা প্রসেস, লম্বা প্রসেস। সেই লম্বা প্রসেসের ভেতর দিয়ে তোমাকে চলতে হবে। কিন্তু কি, এখানে হতাশার কোনো স্থান নেই। তার কারণ তোমার হাত ভগবান স্বয়ং ধরেছেন। ভগবান স্বয়ং যখন ধরেছেন তখন তোমাকে টেনে নিয়ে বের করেই আনবেন, এবং তুমি নিজেও প্রত্যেকটা মুহূর্তে তোমার হৃদয়ে অনুভব করবে, তাই তো ভগবান আমার হাত ধরেছেন। তখন এই যে পরিস্থিতি, বর্তমান পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর পরিস্থিতি, এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কি বলেন, তখনও কিন্তু ভেতরের ভাবটা কখনো ভয়ার্থ হয় না। ভেতরের ভাবটা থাকে সব ঠিক থাকবে, এবং আমি জানি কিভাবে ঠিক থাকবে। দেখবে দুরকম মানসিকতার মানুষ আছে। কিছু মানুষ বলবে ধর্মের নামে এই উন্মাদনা, এটা ঠিক না, সমস্ত ধর্মগুলো ধ্বংস হয়ে যাক, সমস্ত ধর্মগুলো, কোনো ধর্মই দরকার নেই, শুধু মানবিকতা থাকুক। এটা অনেকে এই অভিমত। বলছেন তারা ধর্মের সংজ্ঞাটা জানেই না, তারা পাশ্চাত্য ধর্মের সংজ্ঞাটাকে ধর্ম বলে ধারণ করে। কিন্তু আমরা
ভারতীয়রা, ভারতীয় সনাতন বিশ্বাসে আমরা ধর্মের সংজ্ঞাটাই অন্যরকম করে রেখেছি। আমরা বিশেষ কোনো মতবাদে বিশ্বাসী নই। আমরা বলি প্রত্যেকটা মানুষ তার অনুভবের দ্বারা নিজের মতন করে মতবাদ তৈরি করে নিক, তার জীবন দর্শন তার মতন করে তৈরি করে নিক। সেটার একটা গ্রামার আছে, সেই গ্রামারটার অনুকরণ হয়, তার প্রকাশভঙ্গি নিজের মতন হোক। প্রত্যেকটা মানুষ নিজের জীবন দর্শন, নিজের আদর্শ নিজে তৈরি করুক। বলেন কিসের দ্বারা তৈরি করবে? তোমাকে আজকে রুটি দেওয়া হলো, আটা দেওয়া হলো, তুমি আটা দিয়ে রুটি বানাবে। রুটিটা শক্ত মোটা রুটি বানাবে, কি ভীষণ নরম, কি ভীষণ পাতলা রুটি বানাবে, কি পরোটা বানাবে, এটা তো তোমার ব্যাপার। তোমার অভিরুচি অনুসারে তুমি বানাবে, তোমার জিহ্বার স্বাদ অনুসারে, তোমার প্রয়োজন অনুসারে, তোমার খিদা অনুসারে তুমি বানাবে। বলে এখানেও ঠিক তাই করা হয়। বলে তোমাকে সেই ব্রহ্মজ্ঞানের কথা শোনানো হচ্ছে, তুমি তোমার জীবনটা যেমন, তুমি জীবনে যেখানে দাঁড়িয়ে আছো, যেমন তোমার সাংসারিক নানান কাজকর্ম, ব্যস্ততা, সব কিছুর ভেতর দিয়ে মনের গঠনের সাথে নির্ভর করে তুমি ধীরে ধীরে নিজেকে আধ্যাত্মিকভাবে বিকশিত করতে থাকো। মানে এইভাবেই একটা আধ্যাত্মিক চরিত্র গঠন হয়। এটা একটা ভ্রান্ত কথা, মানুষের ভুল ধারণা যে পৃথিবীতে ধর্মের কোনো প্রয়োজন নেই, শুধু মানবিকতা থাকুক। বলছেন সেটা তো মানবিকতা নিজেই তো একটা ধর্ম। বাস্তবিক সেটা একমাত্র এই সনাতন ধর্মেই আছে। এছাড়া অন্য কোনো ধর্মমত এই শেখায় না এই কথা। তারা সবসময় নিজেদের মতামতকেই অন্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যত আব্রাহামিক রিলিজন আছে, মতবাদ আছে, ধর্মমত আছে, সবই মানুষের উপর একটা চাপিয়ে দেওয়া মতবাদ, চাপিয়ে দেওয়া সংস্কৃতি, আর অন্য ধর্মের, অন্য মতবাদের শুধু নিন্দা করা। বলেন অদ্ভুত সব কুসংস্কার সৃষ্টি করে তারা, বলে অদ্ভুত কুসংস্কারের সৃষ্টি করে। বলে সেই কুসংস্কারগুলো, যেমন আমি রিসেন্টলি নদিয়া থেকে ঘুরে আসলাম, নদিয়াতে দেখছিলাম ওখানে গুড ফ্রাইডে নামে পোস্টার পড়েছে। গুড ফ্রাইডেতে কি হবে? হিলিং সেশন হবে। সেখানে কি হবে? চার্চের থেকে ফাদাররা আসবেন, ফাদাররা এসে হালেলুয়া করে মন্ত্র ছুঁড়ে মারবেন, তাতে বহু মানুষ হিল হয়ে যাবে, তাদের রোগ অসুখ সেরে যাবে। যদি তাই হতো তাহলে এত বড় বড় হসপিটালের কি প্রয়োজন? লোকে কিছু রোগ হলেই ভেলোরে দৌড়ায়, ভেলোরে তো খ্রিস্টান হসপিটালেই দৌড়ায়। কি প্রয়োজন ছিল? বলে এই নতুন কুসংস্কার সমাজের বুকে ছড়িয়ে দিচ্ছে। সমাজ, বলে বোকা সমাজ, বোকা মানুষেরা সেগুলোকে গান্ডে পিণ্ডে গিলছে। কেন গিলছে? বলে তারা ভাবতে জানে না, তারা বুঝতে জানে না, তাই গিলছে। বলেন ভাবো, একটা পরিষ্কার জিনিস বুঝবে যে যারা বলে মানবিকতাই একমাত্র ধর্ম, কথাটা ভুল। মানবিকতা শেখাবে কে? কোনটা মানবিকতা? অন্য মানুষকে ভালোবাসতে কে শেখাবে? প্রকৃত ভালোবাসার নাম কি? ভগবান যেমন বলেন, ভালোবাসার নামে কি হয় জানো? মানুষ মানুষকে দুর্বল করে। আমি ভালোবেসে একটা মানুষকে রোজ ভিক্ষা দিয়ে যাচ্ছি, বরং তাকে কি করে রাখছি? বাস্তবিক তাকে আমি ভিখারি বানিয়ে রাখছি। আমি তার কাছে প্রত্যেক দিন ঈশ্বর হয়ে ওঠার চেষ্টা করছি। সে জানে প্রত্যেক দিন আমি যাব, তাকে সাহায্য করব। সে আমার প্রত্যাশায়, সাহায্যের প্রত্যাশায় সে বসে থাকে। সে নিজেকে অথর্ব বলে মনে করে, অক্ষম বলে মনে করে। সে মনে করে আমার দ্বারা তো হবে না। বলেন বেশিরভাগ ধর্মমত মানবিকতার নামে তাই চালায়। বেশিরভাগ কর্মকাণ্ড, বেশিরভাগ লোকই তাই করে। তাই ভগবান বলতেন বেদান্ত সোসাইটি এই কাজগুলো খুব বেশি কিছু করবে না। তাই ভগবান বেদান্ত সোসাইটি থেকে সবসময় বলে আসছেন যে এখানে নিত্য তোমরা, বলছেন চিত্তশুদ্ধির জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের প্রতি ভালোবাসার বিকাশের জন্য মাঝে মধ্যে তোমরা সেবা কাজ করবে। নয় তুমি মানুষকে ভালোবাসতে পারবে না। প্র্যাকটিক্যালি তোমাকে ভালোবাসা শিখতে হবে। কি
কি করে মানুষকে ভালোবাসতে হয়, তার পাশে গিয়ে দাঁড়াতে হয়, তাই কাজগুলো করবে। বস্ত্র বিতরণ করো, খাদ্য বিতরণ করো, মেডিকেল ক্যাম্প করো, সব করো, কিন্তু খুব রেগুলার করবে না। মানুষকে অসহায় বানিয়ে দিও না, অথর্ব অক্ষম বানিয়ে দিও না। প্রত্যেক দিন তুমি যখন তার পাশে যাবে, প্রত্যেক দিন গিয়ে যখন তুমি তাকে করবে, সে আস্তে আস্তে অক্ষম হয়ে যাবে, একজন ভিখারি, সে ভিখারিই থেকে যাবে। সে ভিখারি কিছুদিন পরে মনে করবে, তাই তো এই মানুষটা রোজ আসে, এসে আমাকে সাহায্য করে যায়, এই মানুষটাই তো আমার কাছে ভগবান। সে সত্য ভুলে যাবে, সে ভুলে যাবে যে সেও ভগবান, তার ভেতরে সেই একই দেবত্ব আছে, একই সেই সত্তা বিদ্যমান, সে সেই কথা ভুলে যায়। এটা বাস্তবিক মানবিকতার নামে এক চূড়ান্ত রকমের অধর্ম চলে। আরেকটা বড় অধর্ম কি, যে আমার মতই একমাত্র শ্রেষ্ঠ মত, এইভাবে সবাইকে বাধ্য করা আমার মতেই চলতে হবে, আমি যা বলছি একমাত্র ঈশ্বর এই রূপ এবং ঈশ্বরকে এই নামেই ডাকতে হবে। এই যে অভিমতগুলো, এগুলো চূড়ান্ত ভয়ঙ্করতম পৃথিবীর বুকে এক কুসংস্কার। সেই কুসংস্কার মানুষ গ্রহণ করে বসে আছে। আজকে পৃথিবীর এই দুর্দশার কারণ কি বলেন? সেই কুসংস্কারের প্রচণ্ড উত্তেজনায় আজকে এই পৃথিবীর এই দুর্দশা। আমাদের পশ্চিমবঙ্গের এই দুর্দশার কারণ কি? এই ভয়ঙ্করতম কুসংস্কারগ্রস্ত মানুষগুলো, তারা উত্তেজনার বসে নানান রকমের অপকৃতি করে যাচ্ছে। বলে এতে লাভ কি হচ্ছে? বলে কারুর কি কোনো লাভ হচ্ছে? বলে কারুর কোনোই লাভ হয় না। প্রকৃত কথা কি বলছেন? একমাত্র জ্ঞানের আশ্রয় গ্রহণ করো, নিজেকে প্রত্যেক দিন সমৃদ্ধশালী করতে থাকো জ্ঞানের চর্চার দ্বারা, বেদান্তের যথার্থ চর্চার দ্বারা নিজেকে প্রত্যেক দিন শক্তিশালী করো, শক্তিশালী বলে অনুভব করো। বলেন প্রত্যেক দিন তোমাকে একটাই কথা শোনানো হচ্ছে যে তোমার মধ্যেই সেই শক্তি আছে। বলেন শক্তির একটা অদ্ভুত জিনিস কি? যেমন প্রথমেই বললাম না, যে আমরা কি হয় যখন দুর্বল হই তখন কচ্ছপের মতন হাত পা গুটিয়ে নিই। কচ্ছপ যখন বিপদ দেখে হাত পা গুটিয়ে নিজের ভেতরে সংকুচিত করে নেয়। আমরা সাধারণ মানুষরাও নিজেদেরকে প্রত্যেকটা মুহূর্তে সংকুচিত করতে থাকি, ভেতরে নিজেদেরকে টেনে ঢুকিয়ে নেই, বলে আমরা সংকোচন প্রক্রিয়া চালিয়ে যাই। কেমন না এখানে তো হচ্ছে না, গন্ডগোলটা ওখানে হচ্ছে, ওদের ওখানে, আমাদের এখানে কিছুই হবে না। বলছে না, বেদান্ত এটাও শেখায় না। বেদান্ত কি শেখায়? বলেন তুমি এতটাই শক্তিশালী হও, ভেতর থেকে তুমি এতটাই শক্তিশালী এবং বলশালী হও যেন সমস্ত রকম বিপদের সম্মুখীন হতে তুমি সক্ষম থাকো। তুমি নিজেকে প্রস্তুত করো, আগামী দিনে ভবিষ্যতে যে বিপদ আসবে সেই বিপদের সম্মুখে দাঁড়িয়ে পড়ার মতন তোমার প্রস্তুতি থাকুক। তোমার ভেতরে তেজ, তোমার ভেতরে শক্তি তেমনটা থাকুক। স্বামী বিবেকানন্দ কবিতা লিখেছিলেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। সাংঘাতিক কবিতা। বলে বুঝতে হবে, ভাবতে হবে, সমাজের এই প্রেক্ষাপটে আমাদেরকে এই প্রত্যেকটা কথাকে অনুভব করতে হবে, বুঝতে হবে। তাই ভগবান বারবার বলতেন, নিজেকে দুর্বল ভেবো না, কখনো দুর্বল করো না। অনেক সময় আমরা ভাবি আমার বয়স হয়েছে, আমি তো আর পারবো না। অনেক সময় আমি ভাবি আমি তো মহিলা, আমরা তো দুর্বল, আমি পারবো না। অনেক সময় আমি ভাবি যে আমি তো অতটা শিক্ষিত নই, আমার তো পয়সা করি নি, আমি তো অতি সাধারণ, আমি আবার কি লড়াই টড়াই করবো? ওসব যারা করে, যারা সামর্থ্যবান তারা করবে, পুলিশ আছে, মিলিটারি আছে। বলছে না, প্রত্যেককে লড়তে হবে। বেদান্তের পরিষ্কার কথা হচ্ছে, তুমি শিশুও নও, তুমি বৃদ্ধও নও, তুমি নারীও নও, তুমি পুরুষও নও। তুমি শুধু জানো তুমি সেই মঙ্গলময় আত্মা। এই মঙ্গলময় বলা হচ্ছে কি, তুমি সেই সচ্চিদানন্দ রূপ মঙ্গলময় আত্মা। বলছেন মঙ্গল, সবার মঙ্গলই তুমি বিধান করো, কিন্তু সবার মঙ্গলের মধ্যে নিজের মঙ্গলও আছে। নিজের অস্তিত্বকে তুমি বিপন্ন হতে দিও না। তুমি যখন ভীরু হবে, ভীতু হবে, দুর্বল হবে,
তখন তোমার অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। যখন তুমি সাহসী হবে, যখন নিজের উপরে স্থির হবে, তখন তোমার অস্তিত্বের উপরে কোনো আঁচই আসবে না। তুমি লড়তে প্রস্তুত হও। তাই ভগবান সবসময় বলতেন, সবসময় তুমি ভাববে, ভগবানের একটা অদ্ভুত চরিত্র ছিল, বলতেন আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু আমি এও জানি যে কোনো সময় যা কিছু ঘটতে পারে। আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। তাই বলে আমাকে মেরে ফেললেও আমি বলবো না যে ব্রহ্ম সত্য নয়। আমি বারংবার বলে যাব ব্রহ্ম সত্য। আর আমি এও বলে যাব, হ্যাঁ, এই সত্যকে আমি ভীষণভাবে প্রত্যক্ষ করেছি। আমি এই কথাও বলে যাব, জোরের সাথে বলে যাব। আমাকে মেরে ফেললেও আমি বলতে পারবো না যে ব্রহ্ম সত্য নয়। কি ভগবান এই কথাগুলো ভাববার আছে, বুঝবার আছে যে দেখো বেদান্ত, প্রকৃত বেদান্ত চর্চাটা কেন দরকার। দরকার এই জন্য দরকার যে তাই তো বলে সমাজের প্রকৃত উন্নতি কোথায়। বললেন প্রকৃত উন্নতি এইভাবে হবে না। সমাজকে প্রকৃত উন্নতি করতে গেলে এইভাবে হবে না যে আমি মানুষকে সাহায্য করে যাচ্ছি আর মানুষ সাহায্য নিয়ে আস্তে আস্তে নিজেদের মধ্যে উন্নতি ঘটাবে। বলছেন না, মানুষের প্রকৃত উন্নতি হবে তুমি সাহায্য একবার দুবার করো, তাকে পথ দেখিয়ে দাও, কিন্তু তার ভেতরে আধ্যাত্মিকভাবে তার বিকাশ যেন ঘটে, সেই পথটাকে করে দাও, সেই সুযোগটা তাকে করে দাও। বেদান্ত সোসাইটি এই কাজটাই করার চেষ্টা করছে, যে সবাইকে একটা আধ্যাত্মিক উন্নতির পথ দেখিয়ে দিচ্ছে, যাতে সে উন্নতি লাভ করতে পারে, যাতে সে ঈশ্বরকে অনুভব করতে পারে, সেই পরম সত্যকে অনুভব করতে পারে। পরম সত্যকে অনুভব না করলে পরে কিছুই হবে না। জীবনে যখনই প্রতিকূলতা আসবে, এই সমাজ জীবনে যখন কোনো সাংঘাতিক রকমের ঘটনা ঘটবে, যেমন এখন পশ্চিমবঙ্গের অবস্থা, এরকম অবস্থায় পরিস্থিতি কি হবে? আমরা কচ্ছপের মতন হাত পা গুটিয়ে বহু লোক বসে থাকবে। খরগোশ যেমন যখন বিপদ আসে কুকুর তাড়া করে, তারা একটা গর্তের মধ্যে মুখ লুকিয়ে নেয়, মুখ লুকিয়ে চোখটা বন্ধ করে নেয়, মনে করে কুকুরটা আমাকে দেখতে পাচ্ছে না। তার পুরো বডিটা কিন্তু গর্তের বাইরেই আছে, কিন্তু মুখটা যেহেতু ঢুকে গেছে, চোখটা বন্ধ করে নিয়েছে, আর কুকুরটাকে দেখতে পাচ্ছে না। সে মনে করে আমি তো নিরাপদে আছি। বেশিরভাগ মানুষ কিন্তু তাই করে, এই খরগোশের মতনই হয়। বিপদটা আমার হবে না, আর যদি হয় ভগবান রক্ষা করবেন। বলেন না, ভগবান শুধু বীরকেই রক্ষা করেন। যে বীর, যে সাহসের সাথে বিপদের সম্মুখীন হয়, স্বামীজি বলছেন না, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। যে বিপদের সম্মুখীন হতে সাহস রাখে, যে বিপদের দিকে এগিয়ে যায়, বিপদকে আলিঙ্গন করে, বলছেন মাতৃরূপা তারই কাছে আসে। মা তো তাকেই আলিঙ্গন করেন, মা তাকেই রক্ষা করেন। বলছেন এই কথাটা বুঝবার আছে, ভাববার আছে। প্রত্যেক দিন চর্চা করতে করতে আস্তে আস্তে এই বোধগুলো, এই ভাবগুলো, এই বেদান্তের এই মহান ভাবগুলো আস্তে আস্তে ধারণ হয়। নয়তো বদ্ধজম হলেই আমরা তখন মানবিকতার দোহাই দিই, আমরা তখন ধর্মের নিন্দা করি। বলেন না না, এই ধর্মের মধ্যে নানান রকম কুসংস্কার আছে। বলেন বাকি সমস্ত কুসংস্কার থাকতে পারে সর্বত্র, পৃথিবীর সর্বত্র সমস্ত কুসংস্কার থাকতে পারে ধর্মের নামে, কিন্তু বাস্তবিক বেদান্তের মধ্যে কোনো কুসংস্কার নেই। বেদান্ত সমস্ত সংস্কারকে জয় করেই সেই পরম সত্য লাভ করে, সেই পথ শেখায়। তাই এখানে কোনো কুসংস্কারের প্রশ্নই নেই। বলুন, যদি তোমার ভেতরে কোনো সংস্কার থাকে, তুমি কোনো কিছু লাভই করতে পারবে না। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে যে একটা সুতোর মধ্যে যদি আঁশ থাকে,
তবে সুইয়ের ভেতরে ঢুকবে না, সুতোটা সুইয়ের মধ্যে গলবে না। বলে শুধু সংসারের আশ না, কোনো রকমের সংস্কার থাকলেই আমার ঢুকবে না, গলবে না, সুতো গলবে না। সমস্ত আশগুলোকে মেটাতে হবে, সমস্ত সংস্কারকে জয় করি, তবেই হবে এই পরম প্রাপ্তি। সেই পরম প্রাপ্তিতে কি হয় বলেন? তখন একটাই জিনিস হয়, আমি সমস্ত বিশ্ব প্রকৃতিকে এক বলে জানি, এক বলে দেখি। আর যেহেতু আমি এক বলে জানি এবং দেখি, তাই আমি কোনো কিছুতে ভয় পাই না। যেটাকে এই সংসারী লোক, সাধারণ মানুষ বিপদ বলে গণ্য করে, বীরের কাছে সেটাও একই রকম। যেমন একটা ছোট্ট গল্প হঠাৎ মনে পড়লো, যে একটা পাগলা হাতি ছুটে আসছে, সেই রাস্তা দিয়ে বুদ্ধদেব এগিয়ে চলছেন। পাগলা হাতি যে পথে আসছে ছুটে, সবাই চেঁচিয়ে বলছে পাগলা হাতি আসছে, সরে যাও সরে যাও। বুদ্ধ স্থির দাঁড়িয়ে আছেন। পাগলা হাতি আসলো ছুটতে ছুটতে, পথে যাকে পাচ্ছে তাকেই সুর দিয়ে তুলে আছাড় মারছে। বুদ্ধের সামনে এসে সে স্থির দাঁড়িয়ে পড়ল, সে কিছুই করতে পারল না। অঙ্গুরিমাল ভয়ঙ্কর এক দস্যু, সে সবাইকে মারে কাটে। সে বুদ্ধের সামনে আসলো, বুদ্ধকে দেখলো, বুদ্ধ স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। বুদ্ধকে দেখে তার জীবনের পরিবর্তন ঘটে গেল, সে শিষ্যত্ব গ্রহণ করলো। বলুন কি করে হয়? বলুন তিনি তার ভেতরে সেই স্থিরত্বকে অনুভব করেছেন, তিনি সেই একাকিত্বকে মানে একত্বকে অনুভব করেছেন, তিনি সেই পরম একত্বকে অনুভব করে সেখানটাতে দাঁড়িয়েছেন, স্থিরভাবে দাঁড়িয়েছেন, তাই এটা সম্ভব। এবং বেদান্ত সেই একত্বের কথা বলে, বলেন সর্ব সংস্কারকে জয় করে তুমি সেই পরম একত্বকে লাভ করো, সেটা বলে। ভগবান এটাই বানাতে চেয়েছেন। বেদান্ত সোসাইটিকে কোনো বিশেষ বড় প্রতিষ্ঠান রূপে, বিরাট বড় একটা বিল্ডিংয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান রূপে বানাতে চাননি কখনো। তিনি চেয়েছেন কিছু মানুষ এমন মানসিকতার দ্বারা নিজেদেরকে গড়ে তুলুক, যারা শুধু ঈশ্বরকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে, যারা আপোষহীন হবে, এই জগতে কোনো কিছুর সাথে তারা আপোষ করতে নারাজ, যারা শুধু সত্যকেই ভালোবাসবে এবং তারা সমস্ত জগতের প্রতি প্রেমিক হবে। কেন প্রেমিক হবে? কারণ তার অনুভূতিতে সমস্ত জগতের একত্বকে সে অনুভব করার দরুন সে স্বাভাবিকভাবেই সে প্রেমিক হবে, সে সব কিছুকে গ্রহণ করবে। তাই ভগবান বলেছিলেন যে আমি বাদ দেওয়াকেও বাদ দিয়েছি। কি সুন্দর কথা, যে আমি বাদ দেওয়াকেও বাদ দিয়েছি। তাই বাস্তবিক কি, আমরা যদি ভগবানের চরিত্রটা ভালো করে দেখি এবং ভগবানের শিখিয়ে যাওয়া অপরোক্ষ অনুভূতি সম্পন্ন এই বেদান্তটাকে যদি আমরা সেইভাবে চর্চা করতে শুরু করি, যাতে কিনা আমার অপরোক্ষ অনুভব হয়, আমরা যাতে অনুভবের উপরে প্রতিষ্ঠিত হই, শুধু বুদ্ধিবৃত্তির বেদান্ত নয়, সেইভাবে যদি আমরা আধ্যাত্ম চর্চা করতে পারি, বেদান্ত চর্চা করতে পারি, তবে বাস্তবিকই আমাদের জীবনটা পাল্টে যাবে। আমরা একটা বলশালী শক্তিশালী সমাজ গঠন করব। তাই এটার করার উপায়টা কি? বলছেন বারবার তুমি আত্মতত্ত্বের ধ্যান করো, ভগবানের ধ্যান করো, ভগবানকে স্মরণ করো, তার জীবনীটাকে আরো বেশি করে জানো, তার জীবনের কথাগুলোকে প্রত্যেক দিন স্মরণ করতে থাকো। দেখো তার একটা তেজদীপ্ত ভাব আছে, সেই তেজদীপ্ত ভাবটার কথা বারবার দেখতে থাকো। দেখতে দেখতে দেখবে তুমিও একদিন পরিবর্তিত হয়ে গেছো, তুমিও পরিবর্তিত হয়ে গেছো, তোমার ভেতরেও সেই একই সত্তা বিরাজ করছে। তাকে অনুকরণ করতে করতে, তার ভেতরে সেই দীপ্তিটাকে দেখতে দেখতে তুমিও হয়ে যাবে। ভগবান বলতেন যে একটা আগুন জ্বলছে, তোর কাজ কি? সে আগুনটার সামনে বসে থাক, আগুনটার সামনে বসে থাকতে থাকতে দেখবি তুই নিজেই সিদ্ধ হয়ে গেছিস, একসময় দেখবি তুই নিজেই সিদ্ধ হয়ে গেছিস। মানে সেই তাপটাকে গ্রহণ করতে থাকো, তার ভেতরে সেই জ্ঞান, তার ভেতরে সেই সমস্ত কিছু আমার মধ্যে আসতে থাকুক, আমি আমার বুকে আমার হৃদয়ে ভগবানকে লালিত পালিত করতে থাকি।
তখন এই অপরোক্ষ অনুভূতির দরুন সমস্ত কিছুই পাল্টে যাবে, একটা নূতন সমাজ হবে।